রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৩ নতুন মুখ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। একজন মহানগর বিএনপির সাবেক নেতা শাহিদ হাসান, আরেকজন মহানগর জাপা আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, অন্যজন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মোর্শেদ আলম ফারুকী। মহানগর জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এখন বিরাজ করছে নির্বাচনী হাওয়া। নগরী জুড়ে বর্তমান মেয়র AHM খায়রুজ্জামান লিটনের উন্নয়নের লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, ঈদ পুনর্মিলনী সহ বিভিন্ন অনুষ্ঠান চলছে। প্রতীক বরাদ্দ না পেলেও কৌশলে মতবিনিময় সভা করে প্রচার চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। 21 জুনের সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন ছাড়াও আরও 3 জন নতুন মুখ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বিএনপি রাজশাহী মহানগর কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদ হাসান মেয়র পদে প্রার্থী হবেন। সততা এবং নিষ্ঠার সাথে রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রার্থী হতে চাই। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হলে সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিব। সুষ্ঠু এক পরিবেশ, কর্মসংস্থান এবং রাজশাহী সিটি কর্পোরেশন দলবাজির ঊর্ধ্বে রাখার চেষ্টা করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মোর্শেদ আলম ফারুকী বলেছেন, তিনি নির্বাচনে জয়ী হলে রাজশাহী সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করবেন। আমরা আশা করি যে একবার ক্ষমতায় আসলে আমরা 3 টার্মের অর্থাৎ 3 গুণ কাজ আমরা করতে পারব। একটা গ্রিন সিটি তৈরি করার জন্য, গ্রিন সিটি জনগণকে উপহার দেওয়ার জন্য, গ্রিন সিটি বা ক্লিন সিটি জনগণকে উপহার দেওয়ার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমরা তা করব। জাতীয় পার্টির মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন মেয়র পদে প্রার্থী। দল তাকে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি যেহেতু ইলেকশনমুখী দল একটা, সেই সুবাদে জাতীয় পার্টি ইলেকশন করবে এবং সেই সুবাদে আমাকে রাজশাহী থেকে নমিনেশন দেওয়া হয়েছে। এখানে মহাজোটের প্রার্থী নিয়ে সমস্যা হবে না, কারণ ইলেকশনে যেহেতু মহাজোটের প্রার্থী হিসাবে এটাকে হলো যখন ইলেকশন করা হয়, যখন পার্লামেন্ট ইলেকশন করা হয়, তখন মহাজোটের প্রার্থীর মূল্যায়ন হয়। এইসব ইলেকশনে মহাজোটের প্রার্থীর কোনো মূল্যায়ন হয় না। তার প্রার্থী হওয়ার বিষয়টি মহাজোটে প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি। রাজীব আহমেদ, চ্যানেল আই।